চিরুনি একটা নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা প্রতিদিনই চিরুনি ব্যবহার করে থাকি। আর এই চিরুনি প্রতিদিন ব্যবহার করার জন্য প্রতিদিন পরিষ্কার করাটাও ভালো। যদি প্রতিদিন পরিষ্কার করা সম্ভব না হয় তাহলে সপ্তাহে একদিন তো অবশ্যই করতে হবে। কিন্তু এই চিরুনি পরিষ্কার করতে গেলে ব্রাশ নিয়ে ঘষাঘষি করাটাও একটা অনেক বড় ব্যাপার। অতটা সময় কোথায়? তো আজকে আমি এমন একটা ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে হাত না লাগিয়ে কোনো ঘষা মাজা না করেই একেবারে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে এই চিরুনিগুলো। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে কতটা চকচকে হয়েছে। আর আমি এতটা চকচকে কি করে করলাম এটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করেই। আর হ্যাঁ, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি করে থাকো তাহলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো চলো, পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এখানে আমি একটা বড় দেখে পাত্র নিয়ে নিয়েছি। এখানে বড় দেখে পাত্র নিয়েছি কারণ এই যে চিরুনিগুলো যাতে সম্পূর্ণভাবে ডুবে যায় বা ভিজে থাকে, তার জন্যই বড় দেখে নিয়েছি। আর এই যেটা নোংরা চিরুনি ছিল এগুলো আমি এর মধ্যে রেখে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা, যে সোডা আমরা খাবার রান্না করার জন্য ব্যবহার করে থাকি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ডিটারজেন্ট পাউডার। তোমরা এখানে ডিটারজেন্ট পাউডার যদি না দাও ডিশওয়াশ দিতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 পিসের মতো পাতিলেবুর রস। পাতিলেবুর রসের পরিবর্তে তোমরা ভিনিগারও ব্যবহার করতে পারো, কিন্তু ভিনিগার সবসময় সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তাই আমি এখানে পাতিলেবুর রসটাই দিচ্ছি। রসটা ভালোভাবে এখানে চিপে নিলাম, আর তারপরে এই লেবুর খোসাটাও কিন্তু আমি এর মধ্যে রেখে দেব। সবশেষে এখানে আমি দিয়ে দেব ফুটন্ত গরম জল। গরম জলটা দিয়ে একটু ভালোভাবে হিলিয়ে নেব। পাত্রটাকে দেখো আমি কিভাবে একটু হিলিয়ে নিচ্ছি। এখানে হাত দেওয়া যায় না যেহেতু জলটা গরম, তাই পাত্রটা একটু এইদিকে ওইদিকে একটু নাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে ভালোভাবে নেড়ে নিয়ে আমি এটা রেখে দেব প্রায় 1 রাত্রি। তোমাদের কাছে যদি সময় না থাকে তাহলে তোমরা 2 ঘন্টাও রাখতে পারো। আর 2 ঘন্টা যদি রাখো তাহলে কিন্তু যদি বেশি চিরুনি ময়লা থাকে তাহলে তো অল্প ঘষতেই হবে ব্রাশ দিয়ে। আর যদি চিরুনিগুলো ময়লা কম থাকে তাহলে 2 ঘন্টাতেই ময়লা ছুটে যাবে। আমার এখানে চিরুনি একটু ময়লা বেশি ছিল, তাই আমি সারা রাত্রি রেখে দেব। আর কোনো ঘষা মাজা ছাড়াই সকালে আমি তোমাদের ফিরে এসে দেখাবো কতটা পরিষ্কার হয়েছে। ফিরে আসলাম সকালবেলা, আর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি চিরুনিটা কতটা পরিষ্কার হয়েছে। আমি কিন্তু কোনো রকম ঘষা মাজা করিনি। দেখো এই যে উপরে নিজের মনে উঠে চলে আসছে ময়লাগুলো। একটু কাছে থেকে দেখায় তাহলে বুঝতে পারবে কতটা পরিষ্কার হয়েছে। এই যে যেটা আকাশি রঙের চিরুনিটা ছিল এটা অনেকটাই ময়লা ছিল, আর দেখো কতটা চকচকে হয়ে গেছে। কোনো রকম ঘষা মাজা ছাড়াই চিরুনি যে এত সহজভাবে পরিষ্কার করা যায় এটা তোমরা না করলে বিশ্বাস করতেই পারবে না। একবার হলেও এই প্রসেস তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। আশা করছি তোমাদের খুবই উপকারে লাগবে। আমি চিরুনিগুলো এবার ভালো জলে একবার ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এবার জলে ধুয়ে নিয়ে আসলাম, আর কতটা চকচক করছে দেখেই তোমরা বুঝে যাও। আর জলটা দেখো, জলের কালারটা দেখে বুঝে যাবে যে জলে কতটা নোংরা রয়েছে। চিরুনির সম্পূর্ণ নোংরাগুলো জলের মধ্যে রয়ে গেছে। চিরুনি ধোয়া হয়ে গেছে। এবার এই চিরুনিগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে আমি মুছে নিচ্ছি। চিরুনির যত্ন করা খুবই প্রয়োজন, কারণ নোংরা চিরুনি মাথায় দিলে মাথায় অনেক সমস্যা হয়। চুল পড়ে যায়, মাথায় খুশকি হয়, চুলের গোড়ায় ব্যাকটেরিয়া জমে যায়। তাই চিরুনি করার আগে সবসময় চিরুনিকে পরিষ্কার করাটাই ভালো। আর এইভাবে পরিষ্কার করলে তো কোনো ঝামেলাই থাকে না, প্রতিদিন করলেও করা যায়, কোনো কষ্টই হবে না। আশা করছি আজকের ট্রিকগুলো তোমাদের খুবই ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করিও। আর হ্যাঁ, এই ধরনের ছোট ছোট ট্রিক পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।